আমার টিমের কোনো প্লেয়ার গরমকে এক্সকিউজ হিসেবে দেখছে না। ওরা যদি ধরেন বাজে আউট হয়ে যাচ্ছে কিংবা বোলিং খারাপ হয়েছে, ওরা কখনোই এইটা এক্সকিউজ দেয় না যে অনেক গরম ছিল, কিংবা মাঠের বাইরে এসে আগে ফিল্ডিং করা পরে ফিল্ডিং করা, কখনোই গরমটাকে ইস্যু আমার টিমে এখনও পর্যন্ত করেনি। আই হোপ যে ওরা করবেও না। সো প্রফেশনালিজমের দিক থেকে একদমই 10 on 10। অনেক দিন ধরে আমরা গরমের মধ্যে খেলছি, এটা তো ওরা ইউজ টু হয়ে গেছে, কিন্তু তারপরে যতই আপনি ইউজ টু হন না কেন, এভরি ডে কিন্তু আপনার জন্য একটা নতুন দিন। সো আপনার গরমটা তো আপনার ফিল করতে হচ্ছেই মাঠে। আর বিকেএসপিতে আমরা যখন খেলি এমন একটা জায়গা যে এক ফুটো বাতাসও থাকে না, মাঠে কোনো ছায়া নেই, সো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর অনেক সময় ধরেন আমরা যেটা জিম্বাবুয়ের সাথে যে আমরা খেলবো, এটা অবশ্যই আমাদের হেল্প করবে। এই গরমে আমাদের প্লেয়াররা রেডি থাকবে। জিম্বাবুয়ের জন্য হয়তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এটা, এত গরমটা। সো কিন্তু আমার মনে হয় না যে গরমটা আর কোনো ইস্যু হবে আমাদের জন্য। কঠিন হচ্ছে অনেক, কিন্তু ওরা মেনটেন করতে পারছে সোফার। যেহেতু সামনে আমাদের জিম্বাবুয়ে, তারপরে ওয়ার্ল্ড কাপ আছে, ন্যাশনাল টিমে যারা খেলছে আবহানিতে অনেকেই আছে। সো সবারই একটাই চেষ্টা যে ওরা যেন ফিট থাকে, ইনজুরিতে না পড়ে। চেষ্টা করা হচ্ছে যে ছোট ছোট স্পেলে বোলিং করতে, এবং আমাদেরকে ম্যাচ অফিসিয়ালস ওনারা আমাদেরকে এইটুকু অ্যালাউ করছেন যে স্পেলের পরে দুই ওভারের জন্য বাইরে এসে ওরা যেন একটু রেস্ট নিয়ে যেতে পারে। আইস বাথটা যেন আমি মেনটেন করছি, আমার টিমে আইস বাথটা যেন সবসময় থাকে, যার যখনই হয়, এবং 3টা ড্রিঙ্কস ব্রেক আমরা পাচ্ছি। আমরা এখন যেভাবে খেলছি, হ্যাঁ এটা ঠিক যে উইকেট হয়তো বা ডিফারেন্ট থাকবে, কন্ডিশন ডিফারেন্ট থাকবে, কিন্তু যেভাবে আমরা খেলছি আমাদের ফাস্ট বলাররা, স্পিনাররা, ইভেন ব্যাটসম্যানরা সবাই যে ফর্মে আছে, ওরা যদি অ্যাজ আ টিম খেলতে পারে, ওরা যদি নিজেরা যেই ফর্মটা আছে লিমিটের মধ্যে থেকে করতে পারে, এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না করতে, যে আমার মনে হয় এটা গুড এনাফ হবে। রিশাদ এক্স ফ্যাক্টর হতে পারে, রিশাদের খুব ভালো সুযোগ থাকবে। আমি জানি না টিমে তামিম থাকবে কিনা, তামিমও এক্স ফ্যাক্টর হতে পারে, তানজিদ তামিম। সো রিশাদের আমার রিশাদকে নিয়ে অনেক বড় আশা আছে। এই কারণেই বললাম যে এক্স ফ্যাক্টর হতে পারে, কারণ রিশাদ যেভাবে ও নিজেকে মেলে ধরেছে, যেভাবে ও খেলছে, ওর মানে এক কথায় চমৎকার। ম্যাচের বোলিং যদি বলতেন। না, ম্যাচে ও প্রতি ম্যাচেই অলমোস্ট 2টা 3টা 4টা এরকম করে উইকেট পাচ্ছে। চেঞ্জেস কি দেখেন? চেঞ্জেস ম্যাসিভ। ওর জায়গা চমৎকার হয়েছে, ও লুজ বল খুবই কম করছে, জায়গাটা টার্ন পাচ্ছে উইকেটে। সো রিশাদ যদি ওর রং ওয়ানটা নিয়ে একটু কাজ করে, আমার মনে হয় ও মানে আনপ্লেয়েবল হয়ে যাবে। হাউ অ্যাবাউট হিজ ব্যাটিং? ব্যাটিং, হ্যাঁ, ডিপিএলে হয়তো বা ব্যাটিংটা ওইভাবে ও এখনও করতে পারেনি, কারণ উইকেটটা অনেক কিছু ভ্যারি করে। উইকেটে ও যেই ধরনের ব্যাটসম্যান, সেরকম উইকেট আসলে না, কারণ বল ফেসে আসছে, বল লো হচ্ছে। সো ওর জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে তো আর এরকম থাকে না। ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক ফ্ল্যাট উইকেট থাকে, ইভেন বাউন্স পেস থাকে। সো ওইখানে রিশাদের আমার মনে হয় ব্যাটিংও ভালো করে। তো ব্যাটিংয়েই সবসময় আমরা ভালো করেছি। হ্যাঁ, বলাররা এখন ভালো করছে। বলাররা, পেস বলাররা বিশেষ করে খুবই চমৎকার ফর্মে আছে। ওরা অনেক মেনটেন করছে, অনেক কষ্ট করছে, এবং ওইটারই রেজাল্ট ওরা পাচ্ছে এখন। সো ওরা যদি এটাকে ধরে রাখে এবং ব্যাটসম্যানরা অ্যাট দ্য সেম টাইম যদি ক্লিক করে যায়, আমাদের ভালো একটা রেজাল্ট আমরা আশা করি। মুস্তাফিজ ধরেন ও কিন্তু মানে প্রুভেন প্লেয়ার। মুস্তাফিজ যদি যেই ফর্মে এখন আইপিএলে খেলেছে, যেই ফর্মেও আছে, ও যদি সেম জিনিসটাই কন্টিনিউ করতে পারে বাংলাদেশের পরে, আমাদের জন্য গুড ইনাফ হবে। ও যদি প্ল্যানের ভিতরে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে, তাহলে দেন মুস্তাফিজ ইজ আ ডেঞ্জারাস বলার। সো হ্যাঁ, আপনি সব ম্যাচ ভালো খেলবেন না, 2-1টা ম্যাচ এদিক ওদিক হতে পারে, কিন্তু মুস্তাফিজের কাছে যেহেতু আমাদের আশাটা অনেক, এই কারণে আমরা মুস্তাফিজ একটু খারাপ খেললেই এইটা আমাদের কাছে চোখে পড়ে। সো এইটা বাড়তি প্রেশার একটা ওর উপরে, কিন্তু আমার মনে হয় না ওই প্রেশারটা নেয়। ও চেষ্টা করে সব ম্যাচেই ভালো খেলতে, কিন্তু এটা আসলে ওয়ার্ল্ডের সব থেকে ভালো প্লেয়ারের পক্ষেও সম্ভব না প্রত্যেকটা ম্যাচ ভালো খেলা। আপনি বলে নামতে পারবেন না আপনি ভালো খেলবেনই। হ্যাঁ, প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারে, সিম্পল থাকতে পারে, ক্লিয়ার মাইন্ড থাকে, তাহলে ভালো করা সম্ভব।